আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ, আর তাতে মহা দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করেছে ভারত, কিন্তু হাসিনার পতনের পর সবকিছু যেন উলটপালট হয়ে গেছে। ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি। কিন্তু ভারতের বিকল্প বাজার হিসেবে কোন দেশকে নির্বাচন করতে চায় বাংলাদেশ, এবং এর ফলে কি কি ক্ষতির সম্মুখীন হবে ভারত, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগেই পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্যই অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ। ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে। পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্যই বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয়। পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও স্বল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। তবে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এছাড়া সব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে ভারতকে বাদ দিয়ে চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারে ঢাকা। এদিকে বাংলাদেশি নাগরিকদের হোটেলের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা। সোমবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্থানীয় হোটেল ব্যবসায়ী সংগঠন। তবে শৈল শহর দার্জিলিংয়ের হোটেল মালিকরা এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল মালিক অ্যাসোসিয়েশন। এর আগে ত্রিপুরার রাজধানী আগরতলা এবং পশ্চিমবঙ্গের মালদার হোটেল মালিকরা ঘোষণা করেছিল যে বাংলাদেশি নাগরিকদের তারা ঘর দেবেন না। যদিও পরে আগরতলার হোটেল মালিকরা সে সিদ্ধান্ত প্রত্যাহার করেন। কারণ হিসেবে তারা জানান, বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 সাথেই থাকুন।